আনিসকে যেদিন খুন করেছিল মমতা ব্যানার্জির পুলিশ রাতের অন্ধকারে, এই উলুবেড়িয়া কেন্দ্রের সাজদা আহমেদ আমাকে কেনার জন্য এসেছিল, ওই পুলক রায়ও এসেছিল, আমাকে বলেছিল এসে কি 5 লক্ষ টাকা দুটো চাকরি দেব। আমি তাদেরকে বলেছিলাম আমি চোরেদের পয়সা গ্রহণ করব না, আমার ছেলেই যাক, আমার ছেলে হাজার হাজার ছেলে এই পশ্চিম বাংলার মাটিতে তৈরি হয়ে যাবে। সদ্য সভাপতি উপস্থিত আমাদের মঞ্চে আছে, মাননীয় সেলিমবাবু এসেছে, আরও বিশিষ্ট কংগ্রেসের সিপিএমের বিশিষ্ট কমরেড বন্ধুরা আরও অনেকেই আছে। আজকে আমি আপনাদের কাছে বেশি সংক্ষিপ্ত 2-4টে কথা বলতে এসেছি। কেন আপনাদেরকে একটু জানাচ্ছি। কেন আনিসকে যেদিন খুন করেছিল মমতা ব্যানার্জির পুলিশ রাতের অন্ধকারে, সেই খুনের পরে এই উলুবেড়িয়া কেন্দ্রের সাজদা আহমেদ আমাকে কেনার জন্য এসেছিল, ওই পুলক রায়ও এসেছিল, আমাকে বলেছিল এসে কি 5 লক্ষ টাকা দুটো চাকরি দেব। আমি তাদেরকে বলেছিলাম আমি চোরেদের পয়সা গ্রহণ করব না, আমার ছেলেই যাক, আমার ছেলে হাজার হাজার ছেলে এই পশ্চিম বাংলার মাটিতে তৈরি হয়ে যাবে। আমি ন্যায় দাবি বিচার চেয়ে বসাচ্ছি। এখন আমি সেই বিচারের জন্যে আমি আমার লড়াই চালিয়ে যাচ্ছি। আপনারা এই আজহার মল্লিককে হাত চিহ্নে মাননীয় সিপিএম যুক্ত প্রার্থীকে ভোট দিবেন, হাত চিহ্নে দিয়ে জয়যুক্ত করবেন। কেন এই চোরেদেরকে না সরালে এই ভালো ছেলে আমাদের কংগ্রেসের যে আজহার মল্লিক এসেছে তাকে সেই প্রার্থীকে জয়যুক্ত জিতিয়ে দিল্লি পৌঁছাতে হবে। সেই দিল্লি থেকে উৎখাত করবে, সেই জায়গায় সাধারণ মানুষের কথা আমাদের তুলে ধরবে, ন্যায় বিচারের জন্য সেই দাবি জানিয়ে আসবে। আমি সেই বিচার আদায় করে নেব। পশ্চিমবাংলার থেকে দিদিও যাচ্ছে, আর কেন্দ্র থেকে মোদিও যাবে, মোদিও যাওয়ার রাস্তা হয়ে গেছে, এটা আপনারা নিশ্চিত থাকবেন। আপনারা সিপিএম, তৃণমূল এবং বিজেপিকে দূর করার জন্যে এই কথা বলে আজহার মল্লিককে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনকলাব জিন্দাবাদ।